জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের একজন নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের কাছে বিবি মারিয়াম লালিত পালিত হতেন। বিবি মারিয়ামের খালাকে জাকারিয়া আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। মারিয়ামের খালা সাধারণ কোনো বন্দা ছিল না, যুবতী বয়স থেকে বন্দা ছিল। বার্ধক্যের কারণে তিনি বন্দা হয়েছেন এমনটি নয়, যুবতী বয়স থেকে তিনি বন্ধা নারী ছিলেন, সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালামের বয়স ৮০ পের হয়ে গেছে। এই দিক দিয়া জাকারিয়া আলাইহিস সালামের বিবির বয়সও ৭০-৭৫ পার হয়ে গেছে। এমন মহিলার সন্তান হওয়া অসম্ভব ব্যাপার। জাকারিয়া আলাইহিস সালামের কাছে মারিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন। মাঝে মধ্যে মারিয়াম আলাইহিস সালামের ঘরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন। প্রবেশ করে দেখতেন মারিয়ামের সামনে অমৌসুমী ফল দ্বারা পরিপূর্ণরূপে ডালা সাজানো থাকতো। বলেন সুবহানাল্লাহ। দেখবেন গায়ে হলুদের দিন অথবা বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বর পক্ষ থেকে সুন্দর করে বিভিন্ন ফলের ডালা সাজিয়ে নববধূর বাড়িতে প্রেরণ করে, আবার বউয়ের বাড়ি থেকে নববধূর বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে প্রেরণ করে। কথা কোন ঠিক না বেটি? এইরকম ডালা রকমারি ফল, যে ফলের সিজন ওই সময় ছিল না, এমনকি ওই ফল গোটা ফিলিস্তিনেও তখন পর্যন্ত ফলিত হতো না। বলেন সুবহানাল্লাহ। অমৌসুমী ফল যখন জাকারিয়া আলাইহিস সালাম বারবার মারিয়ামের রুমে গিয়ে দেখতেন আর জিজ্ঞাসা করতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই ফলগুলো তোমাকে কে পাঠায়, কোত্থেকে আসে? মারিয়াম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলতো এগুলো দুনিয়ার কোনো মানুষ পাঠায় না, এগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে হাদিয়া হিসাবে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়ামের সামনে অসমৌসুমী ফল, যে ফলের তখন মৌসুম না, এমন অমৌসুমী ফল যখন মারিয়ামের কাছে বারবার দেখতেন, জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে একটু আশার সঞ্চার হলো যে অমৌসুমী ফল যদি আল্লাহ পাক মারিয়ামকে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই অমৌসুম আমাদের বার্ধক্য হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী উভয় বৃদ্ধ হয়ে গেছি, এমতো অবস্থায় আল্লাহ পাক চাইলে আমাকে নেক সন্তানও দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো সারা জীবন দোয়া করেছেন, কিন্তু তিনি যখন আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ করে, আল্লাহর কাছে যখন কাই মনোবাক্যে তিনি যখন এমন দোয়া করেছেন যে দোয়ার পরে আল্লাহর রহমতের দরিয়ায় ঝুশ উঠে গেছে, আল্লাহ তাআলার সাথে সাথেই জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাত মারইয়ামের ২ নম্বর আয়াত থেকে প্রায় ১০ থেকে ১১টি আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা সুন্দরভাবে তিনি তেলাওয়াত করেছেন, বর্ণনা করেছেন। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। হে নবী, এই যে আলোচনা আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, এই আলোচনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দা জাকারিয়ার প্রতি রহমতের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। কই কি রহমত তিনি করেছিলেন? কই ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া।
নবী স্মরণ করুন সেই সময়ের কথা, যখন জাকারিয়া নির্জনে নিভৃতে পৃথিবীর সমস্ত চক্ষুগুলো ঘুমিয়ে গিয়েছে, সমস্ত কানগুলো বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কেউ দেখে না, কেউ শুনে না, নীরবে নিবৃত্তে একাকীভাবে আল্লাহকে জোরে চিৎকার মেরে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি ডাক দিয়েছেন? আল্লাহর কাছে তিনি অক্ষমতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। তিনি আল্লাহর কাছে বললেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার শরীরে যত ক্যালসিয়াম ছিল ক্যালসিয়ামগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার যে মাথা আছে এই মাথাটা আগুনের মতো লাল হয়ে গেছে, অর্থাৎ মাথার যে চুলগুলো ছিল চুলগুলো একদম সাদা হয়ে গেছে। আর আল্লাহ, আমি আপনার কাছে যখনই কোনো দোয়া করেছি কখনোই আমি ব্যর্থ হয়ে ফিরি নাই, আমি যা চেয়েছি আল্লাহ আপনি আমাকে তাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি আবেদন পেশ করছেন, তিনি বলছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আমি তো ভয় পাচ্ছি আমার পরিবার পরিজনের মধ্য থেকে যারা এখন জীবিত আছে, আমার ওয়াফাতের পরে, আমার মৃত্যুর পরে আপনার দাওয়াতের কাজ কেউ করতে পারবে না। এই যে দাওয়াতের মিশন আমি শুরু করে দিয়েছি, তাওহীদের বাণী আমি প্রচার প্রসার করেছি, যে দিন আমি পৃথিবীতে আপনার প্রচার প্রসার করেছি, আমার মৃত্যুর পরে আমার যারা বর্তমান পরিবার পরিজন আছে এরা বিনষ্ট করে দিবে, এটাকে নষ্ট করে দিবে। আর আমার তো বিবি যিনি আছেন তিনিও হয়ে গেছেন বন্দা। কি হয়ে গেছেন? আমার বিবি বন্দা। সুতরাং আপনি আমাকে একজন পুত পবিত্র নেককার সন্তান দান করুন, যে সন্তান আমার পরে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যিনি আমার পরে আমার এবং ইয়াকুব আলাইহিস সালাম যে ধর্ম রেখে গেছেন, যে তাওহীদের বাণী প্রচার করে গেছেন, এই তাওহীদের বাণীর প্রচারের ইলমে দ্বীনের এই দ্বীনের সে পরিপূর্ণরূপে ওয়ারিশ হবে, উত্তরাধিকার হবে, এমন একজন ওয়ারিশ আপনি আমাকে দান করুন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন ওয়ারিশ আমাকে দান করেন। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, এই যে সম্পদের পাহাড় কে খাবে যদি আপনি সন্তান দেন? কি বলেন? ওই সন্তান হচ্ছে বংশের বাতি। কিসের বাতি? বংশের সন্তান কি? ছেলে সন্তান হচ্ছে বংশের বাতি। কিসের বাতি? সম্পদ যেটা রেখে গেছে এটা খাবে, এটা ওয়ারিশ হবে। কিন্তু নবীদের এরকম না, নবীরা কোনো সম্পদ রেখে যান। পৃথিবীতে কোনো নবী কোনো সম্পদ রেখে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, নবীদের যে সম্পদ তার ওফাতের পরে থেকে যায় এটা পুরোটা সদকা হয়ে যায়। কি হয়ে যায়? সদকা। সদকার মাল পরিবার খেতে পারে না। সদকা এটা ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে সেটা জমা হয়ে যাবে। আর যদি ইসলামী রাষ্ট্র না থাকে তাহলে সেটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। নবীদের অর্থের উত্তরাধিকারী, সম্পদের উত্তরাধিকারী পরিবারের কেউ হয় না। নবীদের যারা উত্তরাধিকারী হয় এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলমের অধিকারী হয়। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরাধিকার কিসের? মক্কা মদিনায় যে সম্পদ রেখে গেছেন ওইটার না, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন হাদিসের জ্ঞান, এই কোরআন হাদিসের জ্ঞানের উত্তরাধিকারী হচ্ছে উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চান, আল্লাহ দেন এমন সন্তান দেন যে সন্তান আমার পরে কি হবে? আপনার এই তাওহীদের বাণী প্রচারের উত্তরাধিকার হবে।
তিনি দোয়া করেছেন, এমন ভাষায় দোয়া করেছেন, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আমার তো কোনো শরীরের শক্তি নেই, আমার বিবিও আমার বন্ধা, আমি কিন্তু আমার বিবি যুবতী এমন না, আমার বিবিও বন্ধা, সাধারণ বন্ধা নয়, ইতিয়া। ইতিয়া শব্দ ব্যবহার করা হয় যার যৌবন থেকে বৃদ্ধা মৃত্যু পর্যন্ত যিনি বন্ধা তাকে বলা হয় ইতিয়া। বলেন সুবহান। ইতিয়া, কি সুন্দর ভাষা ব্যবহার করেছেন। তো এবার আল্লাহ তাআলা এই ভাষায় যখন দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ এঁটেছে। আল্লাহর রহমতের দরিয়ায় যখন জোশ মারে, আল্লাহ তাআলা বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে জাকারিয়া, তুমি যে দোয়া করেছো আমি আল্লাহ কবুল করলাম। সেই কবুল অনুপাতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম, যে নেককার সন্তান হওয়ার পরে এই সন্তানের নাম আমি নিজে ইয়াহইয়া নামকরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোনো ব্যক্তি ইয়াহইয়া নাম রাখে নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন আল্লাহ তাআলা দিলেন, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করে দিলেন, আর তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আল্লাহ, আমার সন্তান হবে, আমি সন্তানের বাবা হব। ওয়া কানাত ইমরাতি আখিরা, আমার বিবি তিনি হচ্ছেন বন্দা। ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, শুধু বন্দাই না, একদম বৃদ্ধা। যে বৃদ্ধার সন্তান সম্ভাবনা কোনো ধরনের সম্ভাবনা নাই, এমন বয়সে তিনি পৌঁছে গিয়েছেন, কিভাবে সন্তান হবে? আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, তুমি কি ভুলে গিয়েছো তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না? আমি আল্লাহ তাআলা তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি। আমি তোমার বাবা আদম এবং তোমার মা হাওয়া আলাইহিস সালাম উভয়কে মা বাবা ছাড়া সৃষ্টি করে তোমাদের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারইয়ামের গর্ভে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সেই আল্লাহর পক্ষে বৃদ্ধ অবস্থায় সন্তান দেওয়া কি অসম্ভব? কথা বলেন, অসম্ভব? সব কিছুই সম্ভব। সব কিছু সম্ভব যিনি করতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহই সব কিছু পারেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম এই সংবাদ যখন বিবির কাছে বলছে, বিবি এত আশ্চর্য হয়েছে। শুধু এতটুকুই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালাম সম্পর্কে যেমন এসেছে যে ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, তেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালামের বিবির ব্যাপারে আসছে। তিনি বলতেছেন, কি সম্ভব? এটা কিভাবে অসম্ভব? আমি তো জীবনেও কোনোদিন মা হই নাই, জীবনে কোনোদিন মা হতেও পারি না, আমি এখন কি বৃদ্ধ অবস্থায় সন্তানের মা হব? তো আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা এমনটাই করেন। শুধু এতটুকুই নয়, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, এটা আমার আল্লাহর জন্য, তোমার রবের জন্য বিন্দু
পরিমাণও কঠিন না, পুরাটাই সহজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে চান শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এত গুরুত্ব দোয়া। এই জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? দোয়া, নিজের দোয়া নিজে করবে। দোয়া চাওয়া, অনেকে দোয়া চায়, কি চায়? দোয়া চায়, এটা ভালো, দোয়া চাওয়া ভালো, কিন্তু শুধু দোয়া চেয়ে ক্ষান্ত থাকা যাবে না, নিজেও ওই বিষয়ে নিজেও দোয়া করতে হবে। নিজেও কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে, দোয়া নিজের দোয়া নিজেও কি করতে হবে? করতে হবে। কথা বুঝছেন? নিজের দোয়া কি নিজেরই করতে হবে। দোয়া দুই ধরনের, একটা হচ্ছে চাওয়া, আরেকটা হচ্ছে মন থেকে চলে আসা। দুইটা দুই জিনিস। চেয়ে যে দোয়া পাওয়া যায়, এই দোয়া কতটুকু কবুল হবে জানি না, কিন্তু দিল থেকে যেটা বের হয়ে যায় সেটা কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নেই, এর মধ্যে কি নাই? সন্দেহ নেই। এই জন্য আমাদের চলন বলন কথন চলাফেরা এমনভাবে হওয়া উচিত যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কি কেউ কষ্ট না পায়। যদি আপনি ভালো চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, আপনার মৃত্যুর পরে হাত তুলতে হবে না, মানুষ বলবে আহ অমুক ভাই তো খুব ভালো ছিল। এইটাই দোয়া, এটাই কি ভাই? দোয়া। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, মানুষ বলবে না লোকটা খুব ভালো ছিল, এটাই দোয়া। আমাদের তো জানাজার করে জিগায় অমুক কেমন ছিল, কি বলেন? জানাজার মানুষ কি হাত তুলে বলবে না অমুক খারাপ ছিল? কথা বলে না। আমার জানাজ জিজ্ঞাসা করেন অনেকে, হ্যাঁ অমুক মন্ত্রী কেমন ছিল, অমুক এমপি কেমন ছিল, অমুক সচিব কেমন ছিল? মানুষ কি বলবে? ও সারা জীবন মানুষের উপর জুলুম নির্যাতন করছে, রাস্তাঘাট খাইছে, দুর্নীতি করছে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছে, মানুষ এটা বলবে? কি বলেন? মানুষ কি বলবে? হ্যাঁ ভালোই তো ছিল, কিন্তু কেমন ছিল এটা তো আল্লাহ জানে। কথা কোন ঠিক না বেটি? এই স্বীকৃতি দিয়ে নাজাত পাওয়া যাবে না। এই স্বীকৃতি দিয়ে কি নাজাত পাওয়া যাবে না। মন থেকে যে দোয়া আসে এটাই হচ্ছে দোয়া, এটাই কি দোয়া। এই জন্য এমনভাবে জীবন গঠন করেন যে আপনার মৃত্যুর পরে মানুষ আপনার জন্য দিল থেকে দোয়া করে। দিল দিয়ে কি দোয়া। আমরা বিভিন্ন জায়গায় চাকরি করেছি, যখন কোনো মুসল্লির মৃত্যুর সংবাদ শুনি তো অটোমেটিকলি তার সাথে আমার যেমন মুআমেলা ছিল এরকম দোয়া বের হয়ে যায়। যে কষ্ট দিছে তার ব্যাপারে, যে ভালো আচরণ করছে তার ব্যাপারে, এটা সবার ক্ষেত্রে, এটা কি সবার ক্ষেত্রে। এই জন্য এমন আপনি সমাজে এমনভাবে চলেন যে আপনার যারা একজন মেথর শ্রেণীর মানুষের যেন কষ্ট না পায়, রিক্সাওয়ালাও যেন কষ্ট না পায়, ভাড়াটিয়ারা যেন কষ্ট না পায়, পাথর শ্রমিক সেও যেন কষ্ট না পায়। আপনি সবার কাছে আপনার তাদের সবার মনের রাজ্যে, মনের সিংহাসনে আপনি সেই আসন যদি দখল করতে পারেন উত্তম চরিত্র, ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম লেনদেনের মাধ্যমে, তাহলে অবশ্যই অবশ্যই এই যে দোয়া, হাজার হাজার মানুষের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সন্তান দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়ার জন্য উপযুক্ত কিছু সময় আছে, উপযুক্ত কি আছে? কিছু সময় আছে। হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া কবুলের কিছু সময় আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে রাতের আধারে। রাতের আধারে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা, মুনাজাত করা। দোয়া আর মুনাজাত উভয়টার মধ্যে পার্থক্য আছে। মুনাজাত হচ্ছে ফুসফিস করে যে কথা বলা হয়, কি পরস্পর ফিসফিস করে আমরা কথা বলি না? এই যে ফিসফিস করে কথা বলা, এটাকে বলা হয় মুনাজাত। এটাকে কি বলা হয়? মুনাজাত। মনে মনে দোয়াকে কি বলা হয়? মুনাজাত বলা হয়। তো নামাজের পরে মনে মনে দোয়া করাই উত্তম। মনে মনে দোয়া করাই কি উত্তম। মনে মনে দোয়া করাই কি উত্তম।
আমি নামাজে পড়ে দোয়া করি আর সবাই চোখ মুখ বন্ধ করে বসে থাকে। আরে ভাই, আপনার দোয়া আপনি করতে থাকেন। আপনার দোয়া কি আপনি করতে থাকেন, আমার দোয়া আমি করতেছি। আমার দোয়া কি আমি করতেছি। আমি আমি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, আপনার দোয়া শেষ হয়েছে না, আপনি শেষ করে তারপরে আপনি কি মোনাজাত শেষ করেন, কোনো সমস্যা তো নেই। কি বলেন? এটা কি নামাজ যে ইমাম সাহেব যেভাবে শুরু করছে এইভাবে সাথে সাথে শেষ করতে হবে? এমনটা না। তো ফরজ নামাজের পরে দোয়া কি হয়? কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আজান ইকামতের মধ্যবর্তী সময় মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, ইকামত দিবেন, এর মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। তার এর মধ্যবর্তী সময়ে যারা নামাজি তারা কোথায় থাকে? কথা কয় না। মসজিদে। কোথায় থাকে? মসজিদে। তো এই মসজিদে এসে যদি আমরা গল্প গুজব করি, তো গল্প গুজব না করে দোয়া করি। গল্প গুজব না করে কি ভাই? দোয়া করা। মসজিদ তো ভাই গল্প গুজবের জায়গা না। আগেও বলেছি, এখনো বলছি, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের পবিত্রতা অর্জন করা, আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা আল্লাহর বান্দাদের জন্য আবশ্যক। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য একটু দোয়া কবুলের মুহূর্ত বেশি বেশি দোয়া করা। জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে কয়েকটা সময় আছে দোয়া কবুল হয়। এর মধ্যে ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসেন কি বসেন না, তখনও দোয়া কি হয়? দোয়া কবুল হয়। জুমার নামাজ ফরজের পরে দোয়া কি হয়? কবুল হয়। আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। কি ভাই? দোয়া কবুলের সময় তখনও কি হয়? দোয়া কবুল হয়। 5 নম্বর হচ্ছে জমজম পানি পান করার সময়। জমজম পানি পান করার সময় আমরা তো জমজম পানি যখন পান করি দোয়া করি কি করি না? কথা বলেন। দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার শারীরিক সুস্থতা দান করেন। দোয়া করি কি করি না? তো এই দোয়া যখন করবেন, পাশাপাশি এই দোয়া করবেন, আল্লাহ শারীরিক অসুস্থতা যেভাবে আপনি দূর করে দিবেন, আমার আভ্যন্তরীণ অন্তরের যে অসুস্থতা আছে, আপনার মনের যে ব্যাধিগুলো আছে, আমার যে বদ অভ্যাসগুলো আছে, এগুলোকে আপনি দূরীভূত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সেজদা অবস্থায় দোয়া। কোন অবস্থায় দোয়া? সেজদা অবস্থায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এই বান্দা তুমি সেজদা করো, সেজদার সাথে সাথে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজদা অবস্থায় দোয়া, বিপদের সময় দোয়া, রোগী অথবা মৃত ব্যক্তিরে রোগী অথবা মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার সময় যে দোয়া করা হয়, এই দোয়াও আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে কাবাগর জিয়ারতের সময় দোয়া, ভোরের দোয়া, শবে কদরের দোয়া, এরকম বিভিন্ন সময় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুলের অন্যতম কিছু শর্ত আছে। কি আছে? অন্যতম কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে দোয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই চাইতে হবে। ইখলাস। দোয়া কার কাছে চাইতে হবে? কথা বলেন, কার কাছে চাইতে হবে? আমরা দোয়া চাই, মানুষের কাছে চাই, বিভিন্ন মাজারেও যাই। কথা কোন ঠিক না বেঠিক? যাই কি যাই না? মাজারে মান্নত পর্যন্ত করি। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য কোন মাজারে গেছেন? কি ভাই? না ডাইরেক্ট আল্লাহর কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করেছেন। মাজারে যে শুয়ে আছে তিনি যত বড় বুজুর্গই হন, তার বিন্দু পরিমাণ একটা পশম নাড়ানোর মতো শক্তি নেই। অন্য কিছু দিবে তো দূরের কথা, জীবিত মানুষের একটা পশম নাড়ানোর শক্তি নাই, শক্তি নাই। কারণ তিনি মৃত। তিনি কি? মৃত। নবীরা, সমস্ত নবীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। নবী ছাড়া যারা আছে সবাই তাদের কবরে মৃত। সবাইকে তাদের কবরে মৃত। সুতরাং মৃত ব্যক্তি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে হুসনুল জন, আল্লাহর প্রতি সুধারণা রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ নবী বলেন ক্বাল আল্লাহু তাআলা আনা যন্নু আবদি বি, আমি আমার বান্দার সাথে সেই আচরণ করি বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে সাথে সাথেই আমি তার নিকটবর্তী হয়ে যাই, তার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা, আমার দোয়া বিফলে যাবে না।
অনেকে বলে দোয়া কবুল হয় না। দোয়া তিনভাবে কবুল হয়। এক, আপনি যে জিনিস চাচ্ছেন সেই জিনিস আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দিয়ে দেয়। দুই নাম্বার হচ্ছে আপনি যে জিনিস চাচ্ছেন সেটার চেয়ে উপকারী কোনো বস্তু আল্লাহ তাআলা আপনাকে তখন দিবে অথবা আপনার জীবদ্দশায় দিবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যে দোয়া আপনি চাচ্ছেন এই দোয়াগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিখতেছেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় উঠানো হবে তখন এই সওয়াবগুলো মিজানের পাল্লায় বর্ধিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এগুলো কি, এত সওয়াব তো আমি অর্জন করি নাই। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তুমি যে আমার কাছে দোয়া চেয়েছিলা ওইগুলো দুনিয়াতে আমি না দিয়ে তোমার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি যে আমার একটা দোয়াও কবুল না করতা, সব আখিরাতের জন্য রেখে দিতা, তাহলে আমি আজকে আরো বেশি খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো 2 দিন দোয়া করি, হয়রান হয়ে যাই। অথচ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি 24 বছর লাগাতার দোয়া করে একটা জিনিস পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে 1 সপ্তাহ দোয়া করি না, আল্লাহ আমার দোয়া কবুল করেন। আরে 1 সপ্তাহ কেন, বছর কি বছর দোয়া করে, লাগাতার কন্টিনিউয়াস দোয়া করতেই থাকেন। মুমিনের দোয়া বৃথা যায় না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে কোনো নেক কাজ করবেন। একজন ফকিরকে 10 টাকা দান করছেন, ফকির কিন্তু আপনার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে ভালো রাখো, আপনি আমিন বলবেন। কি বলবেন? আমিন বলবেন। আল্লাহ আপনার সন্তানদেরকে সুস্থ রাখুক, আপনি আমিন বলবেন। কি বলবেন? যে আপনার জন্য দোয়া করবে তার দোয়ার সাথে সাথে আপনি আমিন বলবেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক হওয়া। রিজিক কি হওয়া? হালাল হওয়া। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে স্তম্ভ, ফাউন্ডেশন। এতক্ষণ যা বলছি এগুলো যে ছাদ, এগুলো হচ্ছে রেমিটেন্স, এগুলো 1 তলা 2 তলা 3 তলা। আর দোয়া কবুলের 1 নম্বর ভিত্তি হচ্ছে আপনার রিজিক, আপনার ইনকাম সোর্স হালাল হওয়া। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার ইনকাম সোর্সের কি অবস্থা। কি বলেন? আপনি একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যে তুমি যে ইনকাম করছো, তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান, তোমার যা যা আছে এর মধ্যে কতটুকু হালাল আর কতটুকু হারাম। কি বলেন? আছে না নাই? তো যে ব্যক্তি ইনকাম হালাল হবে তার দোয়া কবুল হবে। তার দোয়া কি হবে? কবুল হবে। সুদের সাথে জড়িত নাই, ব্যাংক লুঙ্গের সাথে জড়িত নাই, তার পাথরের ব্যবসা করে, পাথরের ব্যবসায় যত ধরনের দুর্নীতি হয় এইগুলোর সাথে জড়িত নাই, মুদি ব্যবসা করে, মুদি ব্যবসায় যত ধরনের ঠকানো আছে এগুলো সে করে না। অর্থাৎ সে যেটা করে সলিড করে। কি করে? সলিড করে। তার টাকায় কোনো হারামও নাই, সন্দেহযুক্ত হারামও নাই। এমন ব্যক্তির ইনকাম, এমন ব্যক্তির উপার্জন যখন তার শরীরে ঢুকে, তার আত্মিক উন্নতি হয়, তার জিকিরের পাওয়ার বাড়ে, ইবাদতের পাওয়ার বাড়ে, তার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক। হালাল রিজিক শুধু যেটা খান এটা নয়। হালাল রিজিক খাবার, হালাল রিজিক হচ্ছে আপনার বস্ত্র, হালাল রিজিক গাড়ি, হালাল রিজিক বাড়ি, রিজিক আপনার সুস্থতা, যা আছে বান্দার জীবনে সব কিছুই হচ্ছে রিজিক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হালাল রিজিক হওয়া দরকার। কি বলেন? হালাল রিজিক উপার্জনের চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক উপার্জনের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আসেন, দোয়া কবুলের জায়গা বলছি, দোয়া কবুলের সময় বলেছি, দোয়া কবুলের শর্ত বলেছি। যাদের দোয়া কবুল হয় তাদের কথাও কিছু বলার দরকার। কি বলেন? যাদের দোয়া কি হয়? কবুল হয়। নেককার ব্যক্তির দোয়া, নেককার ব্যক্তিদের দোয়া কি হয়? কবুল হয়। 2 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তিদের দোয়া। রোজাদার ব্যক্তি যা দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। 3 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। 4 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশার দোয়া। 5 নাম্বার হচ্ছে নেক সন্তানের দোয়া। 6 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া, যে অত্যাচারিত হয়েছে এই ব্যক্তির দোয়া।
হাদিস শরীফের মধ্যে এসেছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের এই যে শব্দ থেকে বেঁচে থাকো, কারণ এই শব্দ থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, বাস্তবে যদি এটা পৃথিবীর কোথাও লাগিয়ে দেওয়া যেত, গোটা পৃথিবী ছারখার হয়ে যেত। এত ভয়ঙ্কর মাজলুমের দোয়া। এই জন্য আমার থেকে কেউ যেন কষ্ট না পায়, আমার থেকে কেউ যেন কষ্ট না পায়, এইভাবে সমাজে চলাফেরা করা। তো 7 নাম্বার হচ্ছে মা বাবা সন্তানের জন্য দোয়া। মা বাবা সন্তানের জন্য দোয়া। মা বাবা কাফের হোক, সন্তানের জন্য যে দোয়া করে সেটা কবুল, বলেন সুবহানাল্লাহ। মা বাবা বেনামাজি হোক, সন্তানের জন্য যে দোয়া করে সেটা কবুল। মা বাবা যেমনই হোক, সন্তানের জন্য কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া কি আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া। 1 নম্বর কি? মা বাবা দোয়া। 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর হচ্ছে মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়নিত যে ব্যক্তি নিপীড়নের ভিতরে আছে, কাহারও মাধ্যমে সে মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই ব্যক্তি মন থেকে যে দোয়া করে, এই দোয়া, এই 3 ব্যক্তির দোয়ার মাঝে লা হিজাবা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর এই 3 শ্রেণীর মানুষের দোয়ার মাঝে কোনো আবরণ নাই, পর্দা নাই, কোনো ধরনের ভেটো নাই, কোনো ধরনের বাধা বিপত্তি নাই, ডাইরেক্ট আরশে আজিমে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। এমন একটি দোয়া আল্লাহ তাআলা মা বাবাকে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত মা বাবা। মা বাবার দোয়া সন্তানের জন্য কেমন কবুল হয়, মায়ের দোয়া কেমন কবুল হয়? ইমাম বুখারী রহমাতুল্লাহ নাম শুনছেন? কথা কয় না। বুখারী শরীফের নাম শুনছেন, এমন মুসলমান পাওয়া সহজ না কঠিন? কঠিন। বুখারী শরীফের নাম শুনে নাই এমন মুসলমান পাওয়া কঠিন। মানে বুখারী শরীফের নাম অধিকাংশ মুসলমান জানে। কথা বল ঠিক না বেটি? আসহুল কিতুব বাদা কিতাবাল্লাহ, বাদা কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের পরে, এই কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আসমান জমিনের নিচে, সেটা হচ্ছে বুখারী শরীফ, বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। বাবার নাম হচ্ছে ইসমাইল। বাবার নাম কি? ইসমাইল। তার জন্ম হচ্ছে বর্তমান যে উজবেকিস্তান আছে, আফগানিস্তানের পাশে, রাশিয়ার পাশে, রাশিয়ার এটি আগে রাশিয়ার অন্তর্গত ছিল, পরবর্তীতে স্বাধীন হয়েছে। এই উজবেকিস্তানের একটি খোরাসান নামক শহর আছে, এই শহরের একটি এলাকার নাম হচ্ছে বুখারা। এই বুখারায় 194 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার যিনি বাবা ছিলেন ইসমাইল, তিনি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির স্নেহধন্য ছাত্র ছিলেন। মালিকি মাযহাবের যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার স্নেহধন্য ছাত্র ছিলেন ইমাম বুখারীর বাবা ইসমাইল রহমতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। 30 বছর বয়সে তার 2 সন্তান, বড় সন্তানের বয়স মাত্র 5 বছর, আর ছোট সন্তান মুহাম্মদ যিনি বুখারী, তার বয়স তখন মাত্র 1 থেকে 1.5 বছর। এমতো অবস্থায় পৃথিবী থেকে তার বাবা বিদায় নেন, তার বাবা মারা যান। ইসমাইল যিনি ছিলেন রহমতুল্লাহি আলাইহি, তিনি কি মারা যান। তার মৃত্যুর পূর্বে তিনি যখন বুঝতে পেরেছেন, নেককার মানুষরা বুঝতে পারেন যে আমার হায়াত কমে আসছে, এর একটি আলামত হচ্ছে নেককার ব্যক্তিদের 40 দিন পূর্বেই তাকে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল কি? দুনিয়ার তার কোনো কিছুই ভালো লাগবে না, বিবি ভালো লাগবে না, সন্তান ভালো লাগবে না, দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগবে না, শুধু আখিরাতমুখী হয়ে যাবে। আর যত ইবাদত বন্দিগি আছে
কান্না দোয়া কান্নাকাটে আছে, এইগুলোই ভালো লাগবে, পৃথিবীর আর কোনো কিছুই তার ভালো লাগবে না। নেককার ব্যক্তিরা তখন বুঝতে পারেন আমার রবের সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে, বলেন সুবহান। আর বদকার যদি হয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় যত ঘনিয়ে আসবে, দুনিয়া তখন তার কাছে তত বেশি প্রিয় হবে। দুনিয়া কি হবে তার কাছে তত বেশি প্রিয় হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন বদকার থেকে, এমন বদ অভ্যাস থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ইমাম বুখারীর বাবা ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি তার বিবি এবং সন্তান দুজনকে পাশে বসিয়ে তার বিবির হাতে 1 লক্ষ দিরহাম, আরেক বর্ণনা এসেছে 1 লক্ষ দিনার, দিরহাম হোক দিনার হোক, প্রায় 50,000 সমপরিমাণ, 50,000 ভরি স্বর্ণ অথবা রূপার সমপরিমাণ টাকা তার বিবির হাতে দিয়ে বলছেন, এই টাকার মধ্যে একটা পয়সাও হারাম নাই, কোনো হারামের সন্দেহ পর্যন্ত নাই। এই টাকাগুলো রেখে গেলাম আমার এই 2 সন্তানের কোরআন হাদিসের ইলম গ্রহণের জন্য যত খরচ হবে, এইখান থেকে তুমি উদার মনে খরচ করবা, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমরা হলে কি বলতাম? এই 50 লক্ষ টাকা রেখে গেলাম, অমুক জায়গায় একটা জায়গা কিনে আমার এই 2 সন্তানকে একটা বাড়ি করে দিবা। কি বলেন? বলতাম কি বলতাম না? কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বাবা কি বললেন? আমার এই 2 সন্তানের কোরআন হাদিসের জ্ঞান শিখার জন্য বুখারা থেকে সমরখন্দে যাইতে হবে, বুখারা থেকে মদিনায় যাইতে হবে, মক্কায় যেতে হবে, ইরাকে যেতে হবে, শামে যেতে হবে, যত জায়গায় সফর করবে, যত উস্তাদের কাছে পড়বে, তাদের পিছনে হাদিয়া হিসাবে শুধু খরচ করতেই থাকবা, বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা, তার বয়স তখন 23 থেকে 24 বছর বয়স, তার বাবার বয়স ছিল 30-এর কোঠায়। এই যুবতী মেয়ে 2 সন্তানের চেহারার দিকে তাকিয়ে অন্য কোথাও বিয়ে করেন নাই। এমন মা আমাদের সমাজে আছে না নাই? কি বলেন? সন্তানদের দিকে তাকায় নিজের যৌবন যা ছিল সব শেষ করে দিছে, কিন্তু সন্তানরা এখন পাত্তাই দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? বহু আছে, বহু আছে। বৃদ্ধাশ্রমগুলোতে যান, গিয়ে দেখেন বহু এরকম আছে। যা হোক, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা, তিনি সন্তানদেরকে লালন পালন করতে থাকলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানদের লালন পালনে বিন্দু পরিমাণ তিনি কোনো ধরনের ত্রুটি করলেন না, অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। বড় সন্তানকে প্রতিদিন তিনি মসজিদে নিয়ে যেতেন, আবার মসজিদ থেকে নিয়ে আসতেন। আগের যুগে মসজিদগুলো কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠান ছিল। কোরআন হাদিস মসজিদগুলোতে মানুষ প্রচুর পরিমাণে শিক্ষা গ্রহণ করত, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 2.5 থেকে 3 বছর, হঠাৎ করে তার টাইফয়েড জ্বর হয়ে গেল। অন্য বর্ণনায় এসেছে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন, তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছেন। টাইফয়েড জ্বরে যখন আগের যুগের মানুষ আক্রান্ত হতো, ব্যক্তি সুস্থ হতো ঠিক আছে, কিন্তু ব্যক্তির যে কোনো একটা অঙ্গহানি হয়ে যাইত। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক্তার কবিরাজ দেখিয়ে তাকে সুস্থ করে তুললেন, ঠিক আছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির টাইফয়েড জ্বর হওয়ার কারণে তার 2 চক্ষু অন্ধ হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। 2 চক্ষুর দৃষ্টি শক্তি তিনি হারিয়ে ফেললেন। বাবাহীন এই এতিম সন্তানের চক্ষুর আলো যখন চলে গেল, মা কিভাবে সহ্য করতে পারেন? মা তো সন্তানের গায়ের মধ্যে একটি পিপিলিকা, একটা পিঁপড়া কামড় দিলেও মা সন্তান যতটুকু কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পান। কথা কোন ঠিক না বেটি? সন্তান যখন কোনো অসুস্থতায় কাতরায়, সন্তান যখন কোনো ব্যথা পায়, সন্তান যতটুকু জুড়ে চিৎকার দেয়, সন্তানের চিৎকার শুনে মা তার চেয়ে অনেক বড় চিৎকার দেয়। কথা কোন ঠিক না বেটি?
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক্তার কবিরাজ থেকে শুরু করে তৎকালীন যত ধরনের চিকিৎসা ছিল সমস্ত চিকিৎসা তিনি করাইলেন। সন্তানের দৃষ্টি শক্তির বিন্দু পরিমাণ কোনো উন্নতি হলো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ছিলেন নেককার মহিলা। তিনি বুঝতে পারলেন গোটা পৃথিবীর ডাক্তাররা যেটা করতে পারে না সেটা আল্লাহ তাআলা করতে পারেন। পৃথিবীর কোনো ডাক্তার আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দিতে পারবে না। যিনি চোখের আলো ফিরিয়ে দিতে পারেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা লাগাতার তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে কান্নাকাটি শুরু করেন। একদিন নয়, দুই দিন নয়, লাগাতার কয়েক বছর যখন কান্না করেন, এত বেশি কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। একদিন জায়নামাজে তিনি সিজদায় পড়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে জায়নামাজে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে বলছে, হে নেককার রমণী ওঠো, আল্লাহ তাআলা তোমার মুনাজারি কান্নাকাটিতে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সুসংবাদ দিতে চেয়েছিলেন, কিন্তু তোমার কান্নাকাটির আধিক্যতার কারণে এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার নিকট প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের স্বপ্নের পরে চক্ষু খুলে গেল। দেখলেন ফজরের সময় হয়ে গেছে। সাথে সাথে তিনি ওযু করেন। ওযু করে জায়নামাজে যখন তিনি আসলেন, ইমাম বুখারীকে ডাকছেন, বলছেন, মুহাম্মদ ওঠো, নামাজের সময় হয়ে গেছে, ওযু করে নামাজ পড়ো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চক্ষু খুলে গেল। চক্ষু খুলে যাওয়ার পরে তিনি চিৎকার মেরে বলছেন, মা আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আমি তো সব কিছু দেখতে পাচ্ছি। মা, আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ তাআলার শুকরিয়াতান সাথে সাথে তিনি জায়নামাজে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় অন্ধ হয়ে গেলেন। এই অন্ধ হওয়ার পরে চোখের আলো ফিরে পেয়েছেন মায়ের দোয়ায়। কথা কোন ঠিক না বেঠিক? সেই মা আমার এখনো জীবিত আছে, বাবাও জীবিত আছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করেন। সকলে বলে আমিন। তারা যতদিন থাকবেন যথাযথ খেদমত করে তাদের সন্তুষ্টি যেন অর্জন করতে পারে। সকলে বলে আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখনো যাদের মা আছে, বাবা আছে, দুইজনের একজন আছে, তাদের হাতে পায়ে ধরেন, কান্নাকাটি করেন। মা বাবা যেমনই হোক, যেমনই হোক, বেনামাজি হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, সে রিক্সা চালক হোক, সে যেমনই হোক, কালো হোক, গলা হোক, বেটে হোক, যেমনই হোক, যে মায়ের পেট থেকে, যে বাবার ঔরস থেকে আপনি এই পৃথিবীতে এসেছেন, হাতে পায়ে ধরেন, হাতে পায়ে ধরেন, মাপ চান, কান্নাকাটি করেন। ভাই, আপনি যদি আপনার মা বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেন, মা বাবা কি মাফ না করে থাকতে পারবে? কথা কন না, পারবে? কথা কয় না, পারবে? কোনো মা বাবা পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যে ব্যক্তি মা অথবা বাবা দুজনের একজনকে জীবিত পেয়েছে, সে যেন তার জান্নাতকে অর্জন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, উস্তাদের দোয়া ডাইরেক্ট কবুল, নেককারদের দোয়া ডাইরেক্ট কবুল। এই জন্য যাদের দোয়া ডাইরেক্ট কবুল
তাদের বদদোয়া থেকে বাঁচতে হবে। কিসের থেকে? বদদোয়া থেকে। মার জবান থেকে কখনো যদি বের হয়ে যায় আল্লাহ মাফ করো, তাহলে তো শেষ। তাহলে কি ভাই? শেষ। এই জন্য মা বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মারা সবচেয়ে বেশি সন্তানকে বদদোয়া দেয়। বেশি দুষ্টামি করে, রাস্তায় গিয়ে তুই অ্যাক্সিডেন্ট করে মরতে পারিস না, কথা বল, বলে কি বলে না রাগান্বিত হয়ে? না, বদদোয়া করবেন না, সন্তানের জন্য বদদোয়া করবেন না। মা, আপনার বদদোয়া তো সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়, তার জন্য দোয়া করেন। বেশি দুষ্টামি করতেছে, কথা শুনতেছে না, আপনাকে কষ্ট দিচ্ছে, তার হেদায়েতের জন্য দোয়া করেন। হেদায়েতের জন্য কি করেন? দোয়া করেন। তো ভাই, আমরা এই আমলটা করতে পারি কিনা? যাদের মা বাবা আছে আজকেই কি বলেন, নিয়ত করে ফেলি, আজকেই ইনশাল্লাহ মায়ের কাছে বাবার কাছে বসে তাদের কাছে মাপ চাবো। মা বাবা, আপনার যেভাবে খেদমত করা দরকার পারি নাই, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেন। পায়ে ধরে মাপ চেয়ে মা বাবার দোয়া নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, বেশি বেশি দোয়া করা, তাদের জন্য দান সৎকা করা, বেশি বেশি দোয়া করা। সন্তান যখন দান সৎকা করে কবরে পাঠায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য দোয়া করেন। মৃত ব্যক্তিদের জন্য তাদের নিজেদের জন্য নিজেদের দোয়া কবুল নয়, কিন্তু মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য যে দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা আছে খেদমত করব, যাদের মা বাবা নাই দান সৎকা করব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দোয়া আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যথাযথভাবে যেন আল্লাহর কাছে চেয়ে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে যা যা লাগে সব কিছু যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আল্লাহর কাছ থেকে যেন আমরা সব কিছু চেয়ে আল্লাহর কাছে সব কিছু মঞ্জুর করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে